কুম্ভ স্নান শেষ করে আমরা বেনারসে ফিরে এসেছিলাম। পরের দিন ভোর 4টের সময় আবার আমরা বেরোলাম অযোধ্যার উদ্দেশ্যে। বেনারস থেকে অযোধ্যার দূরত্ব 4.5 ঘন্টা লাগে। ওটাকে রেস্ট নিয়ে আপনি 5 ঘন্টা 5.5 ঘন্টায় আপনি পৌঁছে যেতে পারেন। ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণা বং পরিযায়ী। সবার আগে দেখুন একটা দারুণ জিনিস দেখাই। ব্রিজের নিচে এরকম বিভিন্ন রকম রামায়ণের সমস্ত ছবিতে কাহিনী বলা আছে, আর তার মধ্যে এরকম ছোট ছোট খোপ করা আছে। প্রতিটা খোপে পাখির বাসা। দারুণ লাগলো এই জিনিসটা দেখতে। সত্যি বলছি, এখানেও যদি এরকম করা হয় তাহলে পাখিদের একটা শেল্টার হয়। এত সুন্দর লাগলো এই আইডিয়াটা। প্রত্যেকটা ঘরের মধ্যে পাখি আর পাখির বাচ্চা, ভীষণ সুন্দর লাগলো। যাই হোক, আমরা বেনারস থেকে অযোধ্যার উদ্দেশ্যে গেলাম। অযোধ্যা যাওয়ার পথে এত পুলিশ আমাদের গাড়ি আটকালো, এদিক দিয়ে ঘোরাচ্ছে ওদিক দিয়ে ঘোরাচ্ছে, পুরো গোল গোল করে ঘুরিয়ে যাচ্ছে গ্রামের মধ্যে দিয়ে। আমরা মেন যেখানে যাব সেখানে কিছুতেই পৌঁছতে পারছিলাম না। পথে একজন কোনো বিশিষ্ট লোক হবেন, উনি ওনার পরিচয় দেননি। ওনার সঙ্গে দেখা হলো, আমাদের গ্রুপের সবার কথা হলো। উনি তখন আমাদের রাস্তা জানিয়ে দিলেন, পুলিশকে বলে দিলেন আমাদের ছেড়ে দেওয়ার জন্য। তখন পুলিশ আমাদের ছেড়ে দিল। সত্যি কথা বলতে আমরা তো নিরাশ হয়ে ফিরেই আসবো ঠিক করেছিলাম। আমাদের গ্রুপে একজন ছোট দীপ্তি বলে আছে। সেই দীপ্তি এমন জেদ ধরে গাড়ির সামনে বসে পড়লো গ্যাঁট হয়ে। বাধ্য হলাম ওর জেদের কাছে হার মানতে। যাই হোক, ও জেদ করেছিল বলেই আমাদের হয়তো অযোধ্যা যাওয়া হলো, নাহলে আমরা অযোধ্যা না গিয়ে মাঝ রাস্তা থেকেই ফিরে আসতাম। কিন্তু অযোধ্যায় এত মানুষের ভিড়, এত ভিড়, সেখানে জুতো, ব্যাগ, মোবাইল কিচ্ছু নিয়ে যাইনি, গাড়িতেই সব রেখে গেছিলাম। তবে অন্য সময় হয়তো মোবাইল মন্দিরের সামনে পর্যন্ত নিয়ে যাওয়া যাবে, কিন্তু মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউ নয়। যাই হোক, তবে একটা কথা বলি, কোনোদিন যদি এখানে যান, অযোধ্যায় যান, আমার মতে ট্রেনে যাওয়াটাই বেস্ট। এই সময় তো ট্রেনে ওঠা সম্ভব ছিল না, কিন্তু বাধ্য হয়ে আমরা গাড়ি নিয়ে গেছিলাম। কিন্তু ট্রেনে গেলে, বেনারস থেকে অযোধ্যা ট্রেনে উঠলে অযোধ্যা স্টেশনের ঠিক পাশেই রাম মন্দিরটা, যেখানে আপনাদের পৌঁছতে খুব সুবিধা হবে। রাম মন্দিরে পৌঁছে সবার আগে হনুমানজিকে দর্শন করতে হয়। সেই হনুমানজির মন্দির এত উঁচুতে, একটা ঢালু সিঁড়ি, আর সেখানে ফুলে ফুলে ভর্তি, পা স্লিপ করার জোগাড়। খুব ডেঞ্জারাস হয়ে আছে এই হনুমান সিঁড়িটা। তারপর ওখান থেকে বেরিয়ে ঢালু পথ বেয়ে শ্রীরামচন্দ্রের মন্দিরে পৌঁছতে হয়। খুব ভিড়, মোবাইল নিয়ে যেতে পারিনি, কোনো ক্যামেরা নিয়ে যেতে পারিনি, তাই ছবি তুলতে পারিনি, তার জন্য মাপ চেয়ে নিচ্ছি। আবার গেলে আপনাদের সঙ্গে সেই অভিজ্ঞতা শেয়ার করব। যাই হোক, রাম মন্দির ঘুরে আমরা পরের দিন বেনারসে ফিরে এসে সেই দিন পুরো দিনটা আমরা বেনারসে রাখলাম। বেনারসে যাব আর কেনাকাটি করব না, মিষ্টি খাবো না, তা তো হয় না। বেনারসের মিষ্টি বিখ্যাত, নানান রকম মিষ্টি আমরা টেস্ট করলাম। আমার একটা আফসোস, আমি বেনারসি পান খেয়ে উঠতে পারিনি, সময়ই পেলাম না। আর একটা জিনিস জানেন, বেনারসি ছাড়াও ওখানে চিকনের জিনিস অত্যন্ত বিখ্যাত। সেই চিকনের জিনিসও খুব সুন্দর ওখানে কিনে নেওয়া যায়, এবং দাম খুব রিজনেবল পেলাম আমরা যেখান থেকে কিনেছি। কেনাকাটা করে মিষ্টি খেয়ে বেনারসের মন্দির আমরা সকালবেলা দর্শন করিনি, সেই গল্প খুব সুন্দর। রাত্রেবেলা আমরা বেনারসের মন্দির দর্শন করেছি। আমরা তারপরে হোটেলে ফিরে এসেছিলাম। ফিরে এসে একটু রেস্ট নিয়ে আমরা আবার, আমাদের একটা ক্রুজ বুক করা ছিল আরতি দেখার জন্য, সেই ক্রুজের উদ্দেশ্যে রওনা হলাম। এই ক্রুজ ভ্রমণটা একটা দারুণ জিনিস। দেখুন, একটা মাছরাঙা বসে আছে, কি সুন্দর না, গঙ্গার ধারে। এই ক্রুজের টিকিট 1000 টাকা করে। এছাড়াও ছোট ছোট নৌকো আছে যেগুলো আপনাকে ঘোরায়, দরকার হলে সেগুলোও দরদাম করে ঘোরা যায়। এই ক্রুজের ঘোরাটা দারুণ মেমোরেবল হচ্ছে বেনারসে। প্রতিটা ঘাট ঘুরে ঘুরে দেখাবে, তার হিস্ট্রি বলবে। বেনারসের প্রতিটা ঘাটই ইতিহাস সমৃদ্ধ, নানান গল্প বলে যায় এই ঘাট আর ঘাট। বেনারসের দশাশ্বমেধ ঘাট হচ্ছে প্রাচীনতম ঘাটের মধ্যে একটা, যার অনেক পৌরাণিক কাহিনী আছে। তারপরে আছে মণিকর্ণিকা ঘাট। এখানের অনেক ঘাটই পৌরাণিক কাহিনী, নানান কিংবদন্তি ইতিহাসের সঙ্গে জড়িত। শুনতে ভীষণ ভালো লাগছিল যখন ক্রুজ থেকে সব কিছুর বর্ণনা করছিল, একবার ইংলিশে একবার হিন্দিতে। ভারী ভাল লাগছিল, আর ওই পরিবেশটা অপূর্ব সুন্দর। সব ঘাট ঘুরতে ঘুরতে দেখিয়েছে, 84টা ঘাট দেখিয়েছে জানেন। তারপরে
একটা ঘাটে এনে আরতি দর্শন করালো। সেখানে দাঁড়িয়ে পুরো আরতিটা আমরা ওই ক্রুজে বসে বসে দেখলাম। ক্রুজের লোকেরা আনন্দে, গান চলছে ঠাকুরের, আনন্দে দু হাত তুলে নৃত্য করছে। এত ভাল লাগছিল পরিবেশটা, আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি আলাদা করেও আরতির একটা ছোট্ট রিলস বানিয়েছি, দেখেছি ওখানে যেরকম আমি সেটাই পোস্ট করেছি। দরকার হলে ওটা দেখবেন, ভালো লাগবে। সব ঘাট ঘুরে আরতি দেখে সন্ধ্যে 7টা 7:30 নাগাদ আমরা আবার ফিরে এলাম যে ঘাট থেকে ক্রুজ ছেড়েছিল। এই যে দেখুন, সব ঠাকুরের গান হচ্ছে আর সবাই দুহাত তুলে নৃত্য করছে। দারুণ দারুণ অভিজ্ঞতা এটা। যাই হোক, আমাদের গাড়িতে, আমরা যে গাড়িটায় গেছিলাম 14 জন মিলে, আমাদের খুব কষ্ট হয়েছে, তার জন্য আমাদের একটু মনোমালিন্য হয়েছে। কিন্তু সবশেষে আমাদের প্রাপ্তি প্রচুর প্রচুর প্রাপ্তি। আমরা কুম্ভে স্নান করলাম, তারপরে অযোধ্যার রাম মন্দির দেখলাম, তারপরে বেনারসের ঘাটগুলো সব দেখলাম। আর হ্যাঁ, এবার বলি বেনারস মন্দিরের কথা। বেনারস মন্দিরে বিশাল লাইন পড়েছে, সকালে দর্শন সম্ভবই না। আমরা রাত্রি 12টার পর দর্শন করলাম। ওখানে গিয়ে পুলিশদের খুব রিকোয়েস্ট করতে ওরা আমাদের কেন জানি না ঢুকতে দিয়েছিল। ভাগ্যক্রমে বেনারসের বাবাকেও দর্শন হয়ে গেল। এটা আমাদের স্বয়ং ভগবানই হয়তো ঢুকিয়ে দিয়েছে, নাহলে যা লাইন পড়েছিল, মোটামুটি রাত্রে লাইন দিলে পরের দিন রাত্রে দর্শন হচ্ছে। কেন জানি না আমাদের ওই পুলিশটা ঢুকিয়ে দিয়েছিল আর আমরা ঠাকুরেরকে দর্শন পেয়েছি। এটা আমাদের একটা বিশাল প্রাপ্তি। রাত্রির 12টার সময় আমরা মন্দিরে ঢুকেছি, রাত্রির 2টোর সময় আমরা বেরিয়ে। তবে জানেন তো, রাত্রিবেলা ওখানে এত লোক যে আপনার ভয় করবে না, আপনি অনায়াসে গাড়ি পাবেন। এবং আমরা তারপরে আমাদের হোটেল পদ্মিনী ইন্টারন্যাশনালে ফিরে এসেছি। আমাদের বেনারস যাত্রাও দারুণ হয়েছে। মোটামুটি আমাদের পুরো যাত্রাটাই খুব ভালো হয়েছে। আমি তো ব্যক্তিগতভাবে ভীষণ খুশি হয়েছি। আমাদের 6 দিনের একটা ছোট্ট ট্রিপ ছিল, কিন্তু প্রতিটা যাত্রাই আমাদের একদম কমপ্লিট হয়েছে। আমরা সব যাত্রাগুলোই করতে পেরেছি, এটাই আমাদের মনের আনন্দ। এরপর পরের দিন সকাল 10টার সময় আমরা হোটেল ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হলাম। এবার আমাদের ঘরে ফেরার পালা। ঘাটে ঘাটে ঘুরি আমি, খুঁজে ফিরি প্রাণের মেলা। এবারের মতো সাঙ্গ হলো মেলামেশা, আনন্দের খেলা। এই ঘাটটার নাম নমঘাট। এটা একদম লেটেস্ট সংযোজন হচ্ছে বারাণসীতে। এটা নরেন্দ্র মোদীর আমলেই তৈরি হয়েছে। ভারী সুন্দর এই নমঘাট। এরপর আমরা ফিরছি কলকাতার রাস্তায়। সবার শেষে সেই কথাগুলোই বলি যেগুলো না বললেই নয়। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। তাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেল দেখে, আমার ভিডিও দেখে আমাকে উৎসাহিত করেন, তাদেরও অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে এই কামনা করি। নমস্কার।